আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আলিমন্দাগু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এখন কোথায় আসছি জানেন? কল্পনাও করতে পারি নাই যে আমি এখানে আসতে পারবো আর কি। আমরা ছিলাম কান্দুগড় গ্রামে, যেখানে আমার বন্ধু কাজ করে চাকরি করে। তো ওখান থেকে আজকে বিকালবেলা আমরা হাঁটতে বেরিয়েছি। হাঁটতে 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 আজকে আমরা এখন আছি দেবিদ্বার উপজেলায়। বুঝতে পারতেছেন, ওটা হচ্ছে ব্রাহ্মণপাড়া উপজেলা, আর এখন যেখানে আছে এটা হচ্ছে দেবিদ্বার উপজেলার সংচাইল গোড়াশালগড় একটা গ্রাম আছে। আমরা সেখানেই আছি। আর এটা হচ্ছে এই ব্রিজটা আর কি। এই যেখানে আমরা যারা আমার এখানকার ফ্যান ফলোয়ার আছে তারা হয়তো দেখতে পারবেন। আর আমার বন্ধু ওখানে আনামুল, সে একটা ভিডিও শ্যুট নিচ্ছে আর কি, তার প্রকৃতিগত যে বিষয়টা আছে সেইটা নেওয়ার চেষ্টা আমরা করতেছি আর কি। তো আসলে এখানে আসার পরে আমার কাছে খুব ভালো লাগছে। দেখেন দিগন্ত জোড়া মাঠ, কত সুন্দর লাগে, প্রকৃতি কত সুন্দর। দেখেন দিগন্ত জোড়া মাঠ, ঠিক আছে? দেখেন কত সুন্দর লাগতেছে, চমৎকার। এই আবহাওয়াটা, এই ওয়েদারটা কেউ না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবে না যে আসলে গ্রামের মধ্যে গ্রামীণ পরিবেশটা এত সুন্দর লাগে। আর এখান থেকে পুল থেকে কিন্তু আপনার এই যে এখানে ছোটো একটা খাল, আমরা খাল বলি আর কি, দেওয়া আছে। এটা দিয়ে মোটামুটি আমাদের গুমতি নদীর যে পানিটা হয় বা ইয়াগুলো হয়, এটা ওদিক দিয়ে প্রভাবিত হয়ে এখান থেকে নেমে যায়, ঠিক আছে? এই দেখেন এটা কিন্তু আপনার এইটাতে পড়ছে আপনার দেবিদ্বার উপজেলা, এই সাইডটা দেবিদ্বার উপজেলায় পড়ছে আর কি। আর দেখেন সবুজায় কত সুন্দর লাগে গ্রাম, ঠিক আছে? আরেকটা বিষয় হলে দেখেন ওই যে ছোটো ছোটো যে পিলারগুলো দেওয়া আছে, আমি এটা পিলার মনে করছিলাম, যে আসলে এটা পিলার না, এটা হচ্ছে আপনার গ্রীষ্ম মৌসুমে বা কৃষি মৌসুমে এখানে আপনার ধান চাষ করা হয়, যার কারণে যে সেচ কাজ দেওয়া লাগে সেচ কাজটা তারা এখানে সম্পূর্ণ, ঠিক আছে? তো আমরা এখন চলে যাব হচ্ছে হাঁটতে হাঁটতে আমাদের আগের জায়গায়। তো এখানে এসে আমার খুব ভালো লাগছে, আমার বন্ধুর সাথে আসলাম, দেখলাম পরিবেশটা চমৎকার। যারা বিকালবেলা হাঁটতে পছন্দ করেন বা যেতে পছন্দ করেন, তারা যদি একটু বের হন, এই প্রকৃতির সাথে যদি একটু মেলবন্ধন করেন, দেখবেন যে আপনাদের সবার ভালো লাগবে, ঠিক আছে? আর আমি কখনো কল্পনাও করি নাই যে আমি আমাদের ব্রাহ্মণপাড়া থেকে হেঁটে হেঁটে আমি এখানে আসবো বা এখানকার পরিবেশ পরিস্থিতিটি দেখবো, কেমন দেখা যাচ্ছে এগুলো দেখবো, কল্পনা করি নাই। আর আরেকটা বিষয় হলো, আমি আপনাদেরকে নতুন একটা বিষয় শেয়ার করবো। সেটা হচ্ছে এখানে আসার পথে আমাদের এখানে একটা পারিবারিক না, এটা হচ্ছে একটা সামাজিক একটা কবরস্থান আমি দেখলাম, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আপনাদেরকে এই জিনিসটাও আপনাদেরকে দেখাবো যে একটা সমাজের ভিতরে মানুষ যদি একতাবদ্ধ থাকে তাহলে সব কিছু করা সম্ভব, সব কিছু করা পসিবল। আমরা এখানে একটু জায়গাটা আছে, আমরা এখানে একটা মানুষ মাটিতে ফেলি, তারপরে হচ্ছে ওইখানে আমরা যার যার কবরস্থান করে ফেলি, কিন্তু এককভাবে গ্রামের সবাই মিলে একসাথে সমাহিত করাটা বা এটা সবাই কিন্তু করতে পারে না, যেটা আমি এখানে এসে দেখছি, ঠিক আছে? কান্দুগড়ে গ্রামের তাদের যে সমাজটা আছে, সমাজের নিজস্ব একটা পারিবারিক কবরস্থান আছে, যেটা আমি দেখে খুবই আমার কাছে অবাক লাগছে এবং ভালো লাগার একটা বিষয় যে আসলে যদি তাদের মতন আমাদের সমাজটা এরকম হইতো। আমি কিন্তু বেশ কিছুদিন আগে আপনাদেরকেও বলছিলাম যে আমাদের গ্রামে যদি একটা ঈদে জামাত হইতো, তো এরকমভাবে আমাদের এই এখানকার যে পারিবারিক কবরস্থান না, যে সামাজিক যে একটা কবরস্থান, এই কবরস্থানের মতো যদি আমাদেরও একটা কবরস্থান যদি হইতো তাহলে কেমন হতো, ঠিক আছে? আমরা সবাই একটা মেলবন্ধনে থাকতে পারতাম। তো এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাবো, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো এই হচ্ছে অবস্থা। সব ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো